দর্শক, ১ কেজি গাজরের দামে ২ কেজি ভালো মানের মিনিকেট চাল। লাভ দিয়েন না, বুঝাইতেছি আপনাদের। ভাই দেবো কি? আমার দুইটা কথা আপনারা অবশ্যই শুনবেন। আমি দীর্ঘ ১ বছর পরে আজকে আবার এই প্রথম নতুন কোনো বিষয় নিয়ে, একদম সম্পূর্ণ নতুন, যেহেতু বাইরে এখন আর যাওয়ার সুযোগ হয় না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যার কারণে এতদিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারি না। আর চিন্তা করলাম যে আমার এই এফএমপির খুব বেশি না, ৬০০-র মতো আমার পরিবারের সদস্য সংখ্যা, এদেরকে আমি কেন বঞ্চিত রাখবো? এরা সবাই তো আমার কাছ থেকে কিছু না কিছু দেখার আশায় আমার সাথে যুক্ত হয়েছে। তো যাই হোক, যারা যুক্ত আছেন এবং যারা যুক্ত হবেন বা এখনও হননি, সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি। কারণ আপনাদের ভালোবাসায় আমি আবার নতুন করে দাঁড়ানোর কি বলে এটাকে, মনে যে সাহস সেটা পেয়েছি। এখন আপনাদের ভালোবাসা আমি জানি সবসময় থাকবে, আর আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আজকে প্রথম ভিডিওটা একটু বড় হতে পারে, সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের যে গাজর নিয়ে যে আলোচনাটা শেষ করি। আর একটা কথা, আমি কিন্তু আমাদের পিরোজপুরের আঞ্চলিক ভাষায় সব ভিডিওগুলোর ভয়েসটা দেবো আর কি। ভাবুন একবার, পুষ্টির কথা বাদই দিলাম, চিন্তা করে দেখুন, যেখানে ১৪০ টাকার চালে বড় একটা ফ্যামিলির, ছোট ফ্যামিলি বলবো না, বড় একটা ফ্যামিলির একদিনের ভাত, ডাল এবং সামান্য তরকারি যদি খান, প্রায় হয়ে যায় ১৪০ টাকার চাল এবং ডাল আর সামান্য সবজি। সেখানে আপনাকে ১৪০ টাকা দিয়ে ১ কেজি গাজর কেন কিনতে হবে? আসলে আমরা দোকানদার বা কৃষক, যাকেই বলি না কেন, যার দোষী দিই না কেন, সবার আগে আমাদের নিজের দোষটা দেখতে হবে। আমার নিজের ভুলটা কোথায়, নিজের দোষটা কোথায়। আমরা কোনো কিছু হলেই বলি সিন্ডিকেট, বা কেউ অতিরিক্ত দাম নিচ্ছে, সোজা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যদি কোনো দোকানে গিয়ে বলি গাজরের কেজি কত, বলে ১৪০ টাকা, তখন বলি কি, জুলুম করা শুরু করছো? হ্যাঁ, জুলুম করো, বিল্ডিং করছো, এগুলো আমরা বলি, সবাই বলি, আপনিও বলেন, আমিও বলি। আসলে এখানে ওই ছোট দোকানদারের থেকে ভুলটা কিন্তু আমাদের। কি হবে যদি আমি ৫ দিন গাজর না খাই? বলুন তো একবার, আপনি যদি ৫ দিন গাজর না খান, খুব বেশি প্রয়োজন না হলে ৫ দিন গাজর আপনি খাবেন না, কি হবে? গাজর কিন্তু একটি পচনশীল পণ্য। তো সেক্ষেত্রে যখনই আপনি না খাবেন, আমি না খাবো, ৫ দিন না খেলে কিন্তু কিছুই হবে না। যখনই আমরা না খাবো, এই ধরুন আমার এই এফএমপি নেটের পরিবার এখন পর্যন্ত ৬০০ সদস্য, এই ৬০০ জনে ৫ দিন গাজর কিনলাম না, কি হবে না খেলে? কিছুই হবে না। আরও যখন দেখবে, দোকানদার দেখবে আমার ক্রেতা কম, দোকানদার যেখান থেকে আনে সেখান থেকে অনীহা প্রকাশ করবে, না গাজর আমি নেব না, গাজর চলে না। তখন ওই যারা বড় কর্তা আছে তারা এমনিতেই গাজরের দাম কমিয়ে দেবে। আর যখন ওই বড় কর্তা গাজরের দাম কমিয়ে দেবে, তখন যে ছোট দোকানদার যার কাছ থেকে আমরা কিনছি, একটু দাম বেশি চাইলে আমরা তার সাথে রাগারাগি করছি, সে কিন্তু আর দাম বেশি চাবে না। তখন দেখা গেছে ১৪০ টাকার গাজর ৬০ টাকা, ৭০ টাকা বা ৮০ টাকায় চলে আসছে, কিছু টাকা তো কমছে। যাই হোক, আমি একা একা বক বক করলে কাজ হবে না, আপনাদের সবাইকে এই একই চ্যালেঞ্জ আমার মতো ছেড়ে দিতে হবে। আসুন ৫ দিন গাজর আমরা কিনবো না, ৫ দিন গাজর খাবো না, দেখি কি হয়। যাই হোক, আমার ভিডিওটা অবশ্যই অনেক ব্যবসায়ী ভাইরা দেখেন, সবাই দেখেন। আমি যেখানে ভিডিও শ্যুট করি সেইখানে সবাই আমার সাবস্ক্রাইবার আছে। আমি আপনাদেরকে বলছি না, আপনাদের কোনো নিজেদের কি বলে, নিজেদের ইচ্ছা মতো তো আপনারা দাম বাড়াতে পারছেন না। যাই হোক, আমার আর একটা কথা, গাজর সেলাতে লাগে, তাই? আচ্ছা, আপনি আসেন
এখন যদি রমজান মাস হইতো তাহলে গাজরের থেকেও বেশি হইতো কি শশা। শশার জন্য আমরা একেবারে কি বলে ওকে আমাদের পিরোজপুরের ভাষায় কি বলে একদম হুমড়ি খেয়ে পড়তাম দোকানে। এখন দেখেন শশা এক প্রকারের গরু তো খাচ্ছে না, কারণ কি শশার কেজি 20 টাকা মাত্র, বাজারে 20 টাকা শশা। এখন আর শশায় টেস্ট নাই, টেস্ট এখন গাজরে। কেন? গাজর 140 টাকা কেজি। আসলে ভাই সত্যি কথা বলতে কি গাজর 140 টাকা কেজির জন্য আমি দায়ী, আপনি দায়ী। আমরা যদি না কিনি তাহলে এমনিতেই দাম কমে যাবে, এটাই কিন্তু একদম বাস্তব। আমরা অমুকের দোষ সমুকের দোষ এই দোষ না দিয়ে আমরা নিজেরাই কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ করতে পারি। আপনি আমার কাছে বেচবেন, আমি যদি না কিনি তাহলে আপনি বেচবেন কার কাছে? এটাই তো। এই মাঝে মাঝে এক একটা সবজির দাম বাড়ে, খাবো না ওইটা। আমি এই কিছুদিন আগে কাঁকরোল 50 টাকার নিচে চলে আসছে, তখন খাইছি। হঠাৎ করে দাম বাড়ছে, 70 টাকার উপরে চলে গেছে। কিনি নাই, খাই নাই, 7 দিন কি হয়েছে? না খেলে কি হবে? তো যাই হোক, আমি আজকে প্রথম ভিডিও, কথা বলা একটু কি বলে আনইজি ফিল করতেছি। আর পিরোজপুরের ভাষাটা ব্যবহার করব পরের ভিডিও থেকে, কারণ ঠিকভাবে যদি পিরোজপুরের ভাষা না ব্যবহার করি তাহলে আমি যে পিরোজপুরের মানুষ এটা বুঝবেন কি করে। যাই হোক, আজকে ভিডিওটা বেশি লম্বা করব না। আসুন আমরা 5 দিন গাজরকে না বলি, 5 দিন গাজর খাবো না, খুব বেশি প্রয়োজন না হলে খাবো না। দেখি গাজরের দাম কমে কিনা। আর আমি আরেকবার বলবো, আমার পরিবারটা অর্থাৎ এমএমপিনের পরিবারটা মাত্র 600 সদস্যের। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার সাবস্ক্রাইবের পাশাপাশি আমার চ্যানেলের বেল আইকনটি অল দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আরেকটা কথা, এখন থেকে প্রতিদিন সন্ধ্যা 7:30 বাংলাদেশ সময় আমার চ্যানেলে ভিডিও আপলোড হবে। যদি কোনো ধরনের কোনো সমস্যা কখনো না হয় তাহলে কখনো মিস হবে না। ধন্যবাদ সবাইকে। আমার চ্যালেঞ্জটা মনে আছে তো, গাজর 5 দিন খাবো না।